পিছনে দাঁড়াইছি, ওখানে দাঁড়িয়ে আমি দেখতে পেলাম পশ্চিম আকাশ থেকে একটা ছায়ার মতো কায়া আস্তিন মুবারক পরে উন্নত মানের পোশাক লক্ষ্য করলাম, কিন্তু মানুষ দেখা যায় না, চেহারা দেখা যায় না। এমন একজন ছায়ার মতো কায়া এসে আস্তে করে আল্লাহর ওলি হযরতে খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহির লাশ বরাবর মুসাল্লায় দাঁড়িয়ে গেল। লাশ বরাবর মুসাল্লায় দাঁড়িয়ে গেছে। সময় লাগলো না, অল্প সময়ের ভিতরে আল্লাহু আকবার ধ্বনি শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার ধ্বনি শুরু হয়ে গেল। আল্লাহু আকবার ধ্বনি কমপ্লিট করে ডান দিকে সালাম দিয়ে বাম দিকে সালাম দিয়ে এবার লক্ষ্য করে দেখি ওই ছায়ার মতো কায়াটা, এই ছায়ার মতো কায়াটা এটা যেই দিক থেকে এসেছিল পশ্চিম আকাশ থেকে, ওই দিকে আবার উঠে যেতে চায়। সুবহানাল্লাহ বলেন। চলে যাচ্ছে, দেখা যাচ্ছে উঠে চলে যাচ্ছে। আমি আমার আল্লাহর কুদরতের কাছে বললাম, আমার আল্লাহ রব্বুল আলামিন কে গো এই ব্যক্তি কে? আমার আল্লাহ দয়া করে জানিয়ে দেন, বুঝিয়ে দেন কোন মানুষটি জানাজা করলো। আয় আমার আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে জানিয়ে দেন। রব্বুল আলামিন ওই মানুষটিকে দয়া করে বুঝিয়ে দেন। আল্লাহ কুদরতের কাছে যখনই দোয়া করা শুরু করে দিলাম, রব্বুল আলামিনের কুদরত জারি হয়ে গেল। আমাকে আমার আল্লাহ কুদরত থেকে বুদ্ধি দিয়ে দিলেন। আমি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ পড়ে হযরতে ওই যেই মানুষটি ছায়ারূপী কায়াটা, এটার কথা হযরতে নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি ওই ছায়ারূপী কায়ার আস্তিনটা ধরে ফেললাম আল্লাহ পাকের উপর নির্ভরশীল হয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ এমন একটা মসনুন দোয়া। আমার নবী বলেন, পুরুষেরা মহিলারা যে কেউ বাড়ি থেকে বের হওয়ার সময় যে পেশায় সে কাজ করুক না কেন, কাজটা যদি হালাল পেশা হয়, কাজটা যদি সত্যিকারে তার ইসলাম বিরোধী না হয়, তার মঙ্গলের ফেভারে যদি থাকে, ওই কাজটা সাকসেসফুল হওয়ার জন্য এই মসনুন দোয়াটাই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। ছাত্ররা পরীক্ষা দিতে যাচ্ছে, তারা যদি 3 বার বিসমিল্লাহি পড়ে আমার সাথে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, পারবেন না? এটা ছোট্ট দোয়া, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। পারলে পড়বেন, না পারলে দরকার নাই, কিন্তু বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ এই ছোট্ট দোয়াটা যদি কোনো ছাত্র পড়ে বের হয়, আল্লাহ পাক তার মেধা খুলে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পরীক্ষার ভিতরে তার রেজাল্ট ভালো হবে। আর যদি কৃষক বের হয়ে যায়, কৃষি কাজে বরকত শান্তি দান করবেন। চাকরিজীবী যদি বের হয়ে যায়, চাকরির কাজে আল্লাহ পাক শান্তি দেবেন, টেনশন ফ্রি করে দেবেন। ওই বাড়িতে মুসলিম রমণী যদি রান্নার কাজে ওযু করে, যদি ভাতের মধ্যে চাল বা রুটি যেটাই করুক না কেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে শুরু করে দেয়, তাহলে ওই বাড়িতে কোনোদিন অভাব হবে না। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। না, অর্থ কি? আমার আল্লাহর নামে আল্লাহ পাকের উপর নির্ভরশীল হয়ে শুরু করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এটার এই কথাটার উত্তর দিয়ে দিয়েছেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। যে কেউ হোক, সে পুরুষ হোক মহিলা হোক, যে আমার উপরে নির্ভরশীল হয়ে যায়, আমি আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরত নিজামুদ্দিন বলেন, আমি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ পড়ে এবার আমি ওই আস্তিনটা ধরে ফেললাম। দেখলাম আমার আল্লাহর কুদরত সাহায্য করেছে, ওই ছায়ারূপী কায়াটা দাঁড়িয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ছায়ারূপী কায়াটা দাঁড়িয়ে গেছে। দাঁড়ানোর পরে আমি বলতে লাগলাম, ভাইজান কে গো আপনি?
কে আপনি এমন মানুষ যে মানুষটি আপনি জানাজা করে উপরের দিকে চলে যাচ্ছেন? আয় আমার ভাইজান, দয়া করে বলে দেন, জানিয়ে দেন, আমরা একটু জানতে চাই, বুঝতে চাই। নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি শুনতে পেলাম, আমরা প্রায় 20 জন কথাটা শুনেছি। আওয়াজ আসতেছে, রে নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, দুনিয়াবাসীকে জানিয়ে দাও, বুঝিয়ে দাও, আল্লাহর উপরে যারা নির্ভরশীল হয়ে যায় ওই মানুষগুলোর জন্য আল্লাহ পাক যথেষ্ট হয়ে যায়। ওগো নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, আমাকে ওই ইল্লিন নামক জায়গাতে যখন রেখে দেওয়া হলো, আমাকে আমার আল্লাহ বলে দিলেন, আয় খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহি আলাইহি, ওই জমিনের মধ্যে আপনার শর্ত, 3টি শর্ত যেটা দিয়েছেন, এ শর্তের কয়েকজন আল্লাহর ওলি আছে সত্য, কিন্তু তারা সামনে আসার সাহস পায় না, যেহেতু তারা সন্দেহ পোষণ করে, না জানি বাদ হয়ে গেছে, না জানি মিস হয়ে গেছে, যদি হয় তাহলে ওসিয়ত নষ্ট হয়ে যাবে। যেহেতু আল্লাহর ওলি খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর উপরে নির্ভরশীল হয়ে গেছেন, এই জন্য তারা কেউ কোনো প্রকার সাহস পায় নাই। আয় খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি, যেই দিন আপনি আমার উপরে নির্ভরশীল হয়ে শর্ত 3টি দিয়েছিলেন, ওই দিনই আমি আল্লাহ কুদরতওয়ালা জবাব দিয়ে দিয়েছি। ও খাজা বাকি বিল্লাহ, আমার উপরে নির্ভরশীল হওয়ার কারণে আমি আল্লাহ কুদরতওয়ালা, আমি দুনিয়ার অন্য কোন মানুষের দ্বারা আপনার জানাজা করাবো না, আপনার জানাজাটা আমি কুদরত থেকে করার ব্যবস্থা করে দুনিয়াবাসীকে আমি আল্লাহ আশ্চর্য বানায়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আয় খাজা বাকি বিল্লাহ, আপনি চলে যান রুহানি সুরত ধরে, ইল্লিন থেকে চলে যান, আপনার বডিটা, সুন্দর দেহ মুবারকটা, লাশটা পড়ে আছে ওই মুসাল্লায়, আপনি ছায়াবিহীন ছায়ার মতো কায়া নিয়ে আপনি নিজের রুহানি সুরত ধরে নিজের লাশের জানাজাটা নিজেই কমপ্লিট করে আসেন। ও নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলিরা যে মরে না, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহু আকবার। কোরআন শরীফের সূরাতুল ইমরান 169 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেছেন, আমার রাস্তায় যারা মারা যায়, আমার রাস্তায় যারা জানটা দিয়ে যায়, কোরআন সুন্নাহ মানতে গিয়ে যারা শহীদ হয়ে যায়, অথবা কোরআন সুন্নাহর পথে চলতে গিয়ে মুজাহিদানা জিন্দেগি যাপন করে দুনিয়া থেকে যারা বিদায় হয়, ওই সমস্ত শহীদ, ওই সমস্ত আল্লাহর ওলিদের তোমরা মরা মানুষ বলে ধারণাও করো না। ওই মানুষগুলো মরা নয় রে দুনিয়াবাসী, ওই মানুষগুলো তারা তাদের কবরে জান্নাতি খাবার খায় জীবিত অবস্থায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আয় নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, আমার এই ব্যবস্থাপনা দিয়ে দুনিয়াবাসীকে জানিয়ে দেন, আল্লাহর ওলিরা তারা মারা যায় না, মরে গেলেও তারা আল্লাহর কুদরত থেকে জীবিত অবস্থায় আল্লাহর কুদরতি খাবার খায়। আমার আল্লাহ কুদরতওয়ালা
দয়া করে তার উপরে নির্ভরশীল হওয়ার কারণে দয়া করে আমাকে যে পাওয়ার দিয়েছেন দুনিয়াবাসীকে জানিয়ে দেন। আমি নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইকে বলে দিচ্ছি, নিজামুদ্দিন শুনে রাখেন, আমি খাজা বাকি বিল্লাহ আমার রুহানি সুরতে আমার নিজের বডিটা, নিজের মরা দেহটা, নিজের ক্ষণস্থায়ী লাশটার জানাজা আমি নিজেই করে গেলাম। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। রুহানিয়াতের পাওয়ার আছে না নাই? আমি বলেছি, কি বলেছি? লাহুমুল বুশরা, মনে আছে নাকি? লাহুমুল বুশরা ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল আযীম। সুবহানাল্লাহ। কোরআন শরীফের সূরাতুল ইউনূস ৬২, ৬৩, ৬৪ নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বুঝাইলেন আমার ওলিদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও। আরো জোরে বলেন না, দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। আমার ওলিদের পথ যারা ধরবে, ওলিদের মত যারা ধরবে, তাদের জন্য আমি আল্লাহ এমন সন্তুষ্ট হব, তাদেরকে দুনিয়াতেও শান্তি দান করব, আখিরাতেও তাদেরকে আমি আল্লাহ পাক সুসংবাদ দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা শেষ পর্বে চলে এসেছি।